যুবসাথী প্রকল্পের পর এবার খোদ বাংলার বাড়ি প্রকল্পের টাকা অন্য ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার খেমচরণগঞ্জ গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। এমনকি উপভোক্তার টাকা পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও শাসক দলের বুথ সভাপতির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খেমচরণগঞ্জ গ্রামের বাসিন্দা আমিরুল হক বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা। তার অভিযোগ, তার প্রাপ্য ঘরের টাকা রহস্যজনকভাবে অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। আমিরুলের দাবি, এই প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে 2 দফায় 5,000 টাকা করে মোট 10,000 টাকা নিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান ও তৃণমূলের বুথ সভাপতি। টাকা দেওয়ার পরও ঘর না পেয়ে এবং নিজের প্রাপ্য টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়ায় শেষ পর্যন্ত বিডিও এবং পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। যদিও তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলম। তিনি বলেন, ঘরের টাকা যে অন্য অ্যাকাউন্টে গিয়েছে তা ঠিক। উপভোক্তা এ বিষয়ে অভিযোগও জানিয়েছেন। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি, তবে কাটমানি নেওয়ার অভিযোগ তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন। পঞ্চায়েত সূত্রে খবর, সংশ্লিষ্ট অঞ্চলের প্রায় 3400 উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। জিও ট্যাগিং এর সময় যান্ত্রিক গোলযোগ বা ভুলভ্রান্তির কারণেই বিপত্তি হতে পারে বলে মনে করছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই আসরে নেমেছে কংগ্রেস। চোপড়া ব্লক কংগ্রেসের সহসভাপতি জিয়ারুল হক এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার অভিযোগ, সরকারি প্রকল্পের টাকা নিয়ে শাসক দলের অন্দরে ব্যাপক দুর্নীতি চলছে। গরিব মানুষের টাকা আত্মসাৎ করা হচ্ছে বলেও তিনি সরব হয়েছেন। গোটা ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। আমাদের অভিযোগ 2018 সাল থেকে আমার সার্ভে হয়েছিল। সার্ভে হওয়ার পরে 2023-এ আমার লিস্টের নাম আসছে। লিস্টের নামে 2023 থেকে আমরা দেখছি, 23 থেকে দেখতে দেখতে এখন 26 সাল চলছে। এখন 26 সালে দেখছি যে আমার ফাইনাল লিস্ট আছে। আমি বলছি যে আমার ঘরটা লিস্টের নাম আছে, আমার ঘর কোথায়, আমার ঘরের টাকা ঢোকে না কেন? আমাকে বলছে, না তোমার ঘর আসে নেই, তোমার ঘর হবে না, এই বলছে আমাকে। তো ঠিক আছে, আমরা দেখি লড়চড়ি। তাই বলে আমরা প্রধানকে নালিশ করছি। এরপরে প্রধানকে আমি কমপ্লেন দিয়েছি। ওখানে প্রধান বলছে যে আমাকে 5,000 টাকা দিতে হবে। আমি কালকের মধ্যে ঘর ঢুকা দিব। ওখান থেকে আসলাম, আসে এখানে মেম্বারকে বললাম। মেম্বার বলছে তোমার ঘর নাই, হবে না। প্রেসিডেন্ট বলছে যে তোমার ঘরের লিস্টে আছে, তুমি আমাকে 5,000 টাকা দাও, আমি তোমার ঘরের লিস্টে নাম ঢুকাই দেবো। ভিডিওকে জানিয়েছিলেন? ভিডিওকে কমপ্লেন করছি। ভিডিও কি বলছে? ভিডিও আমাকে কিছু বলেনি, কমপ্লেন দিয়ে আমি চলে যাচ্ছি। ঘরের লিস্টে যখন নাম আসলো তখন ইনকোয়ারিতে আসছিল? ইনকোয়ারিতে আসছিল, তা আমার বাড়িতে নিয়ে যায়নি ইনকোয়ারি। মেম্বার প্রধান অন্য লোকের বাড়ি ইনকোয়ারি করে এনে বাস ভাড়ায় নিয়ে গেছে। তো কি চাচ্ছেন এখন? এখন আমি ন্যায় বিচার চাচ্ছি যে আমরা ঘর পাবো না, নাই আমরা ঘরের যোগ্য আছি কি না। আপনার বাড়ি? আমার বাড়ি খেমচরণগঞ্জ। বলছি যে প্রধান বা অঞ্চল সভাপতির নাম বলুন, প্রধানের নাম কি? প্রধানের নাম আছে মনসুর আলম। মনসুর আলম কোন পঞ্চায়েতে প্রধান ওরা? দাসপাড়া পঞ্চায়েতে। আর অঞ্চল সভাপতির নাম কি? অঞ্চল সভাপতির নাম জরিফুল ইসলাম। শরীফুল ইসলাম? হ্যাঁ, সরুদ্দিন। 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 হ্যাঁ, তারা 5,000 টাকা চাইছিল? জি। তারা 5,000 টাকা চাইছিল? হ্যাঁ, 5,000 টাকা আমার কাছে নিয়েছে। নিয়েছিল? চাইছিল না দিয়েছে? দিয়েছি আমরা প্রধানকে। প্রধানকে 5,000 টাকা দিয়েছেন? হ্যাঁ, প্রধানের নামে 5,000 টাকা দিয়েছি আমরা। টাকা দেওয়ার পরে ঘর হয়নি? টাকা দেওয়ার পর ঘর হয়নি। আর অঞ্চল সভাপতিকে টাকা দিয়েছিলেন কি? অঞ্চল সভাপতিকে টাকা দিইনি, বুথ সভাপতি প্রেসিডেন্টকে টাকা দিয়েছি। বুথ প্রেসিডেন্টকে টাকা দিয়েছিলেন? কত টাকা? 5,000। বুথ প্রেসিডেন্টকে 5,000 টাকা দিয়েছেন, প্রধানকে 5,000 টাকা দিয়েছেন? হ্যাঁ, তার সত্ত্বেও ঘর হয়নি? তা সত্ত্বেও ঘর হয়নি। কেন আপনার কেন ঘর হয়নি? কি জানতে বলেছেন? আমি আনতে বলেছি, আমার 2টা ছেলে আছে, আমরা আছি। আমার ছেলের ঘর দিয়েছে পাকা। ওরা বলছে তোর পাকা ঘর আছে। ছেলে কিন্তু অলক খায়, আমরা অলক খাই। পাকা ঘর আছে, কত তোদের পাকা কাকু, ঘর। আপনার কি মনে হচ্ছে যে আপনার এই ঘরের টাকা অন্য কারো অ্যাকাউন্টে চলে গেছে? হ্যাঁ, অন্য অ্যাকাউন্টে ঢুকাই দিয়েছে তো। রফিকুল ইসলামের টাকা। রফিকুল ইসলামের হ্যাঁ, কি করে জানতে পারলেন যে রফিকুল ইসলামের অ্যাকাউন্টে টাকা গেছে? লিস্টটা ফাইনাল লিস্টটা বাইর করে দেখলাম আমরা। তো ডকুমেন্ট তো আপনার। আমার তো ডকুমেন্ট, তো আমার ডকুমেন্টে আমার অ্যাকাউন্টে তো টাকা ঢুকতে হয়। হ্যাঁ, তো অন্য অ্যাকাউন্টে কেন টাকা ঢুকলো? তো অ্যাকাউন্ট পরিবর্তন করে দিয়েছে। অ্যাকাউন্ট পরিবর্তন করে দিয়েছে। আপনার নাম? আমার নাম আমিরুল হক, বাড়ি? খেমচরণগঞ্জ, কোন গ্রাম পঞ্চায়েত? দাসপাড়া গ্রাম পঞ্চায়েত। রাজ্য সরকার 2018 সালে
আমাদের একটা সার্ভে করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আমাদের দাসপুরা অঞ্চল এবং চোপড়া ব্লকে আমাদের 10,790টা আমাদের ঘর এসছে। তার সাথে সাথে আমাদের দাসপুরা অঞ্চলে মিনিমাম 32-3300 ঘর ফাইনাল লিস্টে এসছে। কালকে হঠাৎ আমি শুনতে পেলাম যে কিছু কিছু নাম আবার লোকগুলো বেনিফিশিয়ারিগুলোকে কেটে দিয়ে অন্যজনের অ্যাকাউন্ট আধার কার্ড দিয়ে সাবমিট করে টাকা তোলা হয়েছে। উত্তর গড়াসহিতের একটা লোকের সাথে আমার দেখা হলো। লোকটার নাম হচ্ছে কিন্তু আমিরুল হক, বাবার নামটা হচ্ছে কামিজউদ্দিন, উত্তর গড়াসহিত। তারপরে আমি আমার যে লিস্টে আছে আমি লিস্টটা তুলে রেখেছি। লিস্টটাতে দেখলাম রফিকুল ইসলাম নামে আধার কার্ড এবং অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে, টাকাটা কিন্তু তুলে নিয়েছে। আবার ওই লোকটা গ্রাম পঞ্চায়েত মেম্বারের কাছে যাচ্ছেন, প্রেসিডেন্টের কাছে যাচ্ছেন, প্রেসিডেন্টও টাকা নিয়েছে, লোকটার কাছে 5,000 টাকা নিয়েছে। তার সাথে সাথে প্রধান যে আমাদের দাসপুরা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যে প্রধান আছেন মনসুর আলম, তিনি কিন্তু 5,000 টাকা নিয়েছেন। এইগুলো টাকা নেওয়ার সাথে তারপর কোনো বিচার পায়নি লোকটা। কিন্তু আবার চোপড়া ব্লকে বিডিও অফিসে গিয়ে কিন্তু তিনি কমপ্লেন করেছিলেন, কোনো নিষ্পাত হয়নি ব্যাপারটা। প্রধানকেও দিয়েছেন কমপ্লেনটা, কোনো এখনও অবধি কাজ হয়নি। তা আমি এই মানুষটাকে বলবো, এবং উত্তর গ্রাসহিত এবং চোপড়া ব্লকের আন্ডারে যত ঘর হয়েছে অনেক দুর্নীতি হয়েছে। এই শাসক দল সাধারণ মানুষের কাছ থেকে যে রাজ্য সরকার ঘরের টাকা দিবে কিন্তু সাধারণ মানুষকে না দিয়ে অন্যজনকে দিচ্ছে। এই যে 2018 সালের PWL লিস্টে আমাদের কাছেও বিরোধী আমরা করি, আমাদের কাছে লিস্টে আছে। কিন্তু এরকম হয়ে গেছে যে সাধারণ মানুষ কার কাছে যাবে, কোনো সুবিচার পাচ্ছে না। যে আপনি যে টাকা নেওয়ার অভিযোগটা করছেন ওটা কি ঘর পাইয়ে দেওয়ার জন্য নাকি? না শুনেন, তৃণমূলের একটা ক্যালচার বের হয়ে গেছে যে যখন রাজ্য সরকার বলেছে ঘরের টাকা নেবেন না, এরা কিন্তু প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে আবার 10,000 15,000 টাকা করে কিন্তু কালেকশন করেছেন, যে তোমরা যদি টাকা না দাও তাহলে তোমরা ঘরের টাকা পাবে না। এই যে টাকা নেওয়ার অভিযোগ তুলছেন, হুম। তো আপনার কংগ্রেসের পক্ষ থেকে কি পদক্ষেপ নিয়েছেন? না, ব্যাপারটা হচ্ছে শুনেন, যখন মানুষটার পাশে আমরা দাঁড়িয়েছি, মানুষটা এসেছে, ইমিডিয়েটলি যদি চোপড়া বিডিও সাহেব এই ব্যাপারটা দেখেন তাহলে ঠিক হয়। প্রায় মিনিমাম অনেক লোকের ঘর, আমরা নামটার লিস্টটা আমাদের আছে কিন্তু সম্পূর্ণ বলে দিচ্ছি না। আরেকটা নাম আমি বলে দিচ্ছি যে রফিজুল, বাপের নাম হচ্ছে নুরুল হক, তিনি কিন্তু অ্যাকাউন্টে টাকাটা পাবেন, কিন্তু আজিজুল হকের অ্যাকাউন্টে কিন্তু ফ্রিজ করা আছে টাকাটা, ওই জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রীকে ফোন করার পর যে ঘর হয়েছে, সত্যিকারে আমরা বিরোধী আমরা বসে নেই যে প্রত্যেকটা ঘরে 10,000 15,000 টাকা করে 25,000 টাকা 30,000 টাকা অবধি কিন্তু চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কিন্তু সেই এমএলএ সাহেবের নিশ্চয় নেতৃত্বে আছেন চোপড়া ব্লক কমিটি, তারা কিন্তু এই টাকাটা তুলেছেন। কিন্তু আমি বিশেষ করে এইটুকুই বলবো, আমরা চোপড়া ব্লক কংগ্রেস পার্টি প্রত্যেকটি মানুষের পাশে আমরা থাকব। শেষ রক্তবিন্দু থাকতে আমরা লড়াইয়ের মাঠ আমরা 1 ইঞ্চিও আমরা ফাঁকা করব না। আরেকটা বিষয় এই যে বলছি, এই আপনাদের এই দাসপাড়া অঞ্চলে কতজন হবে যে ঘরের টাকাতে দুর্নীতি করেছে বা ঘরের টাকা পায়নি? মিনিমাম দাসপাড়া অঞ্চলে যদি সম্পূর্ণ লিস্টটা বের করা যায়, বিগত দিনে আমি একটা লিস্ট বের করেছিলাম। হঠাৎ একদিন রাত্রি বসে দেখতেছি যে মুখ্যমন্ত্রীকে তারা কিন্তু 2023-24 ফোন করেছিলেন। 24 একটা লিস্ট বের হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীকে ফোন করার পর। সেই লিস্টটাতে দেখলাম গরমি লিস্টটা, আমি চোপড়া ব্লকের পুরো ব্লকটারে আমি কিন্তু লিস্টটা তুলেছি। চুইটাখোর, মাইজালি, সোনাপুর, ঘেন্নিকা, দাসপাড়া প্রচুর ধরনের যে লোকটা টাকা পাবে সেই লোকটার ইনকোয়ারি করার পর টাকাটা পায়নি, কিন্তু অন্য লোককে সেটিং করে কিন্তু টাকাটা ওখানে কিন্তু তোলা হয়েছে অন্য অ্যাকাউন্টে। প্রমাণ আছে যে আমাদের চোপড়া ব্লকের আন্ডারে হচ্ছে লক্ষ্মীপুর পঞ্চায়েত, সে একটা নিরীহ লোক, তিনি মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারকে ফোন করেছিলেন, করার পর তিনার কিন্তু একটা ঘর হয়েছে। বিডিও অফিস থেকে কাগজপত্র নিয়ে যাওয়ার পর সেই লোকটা আশা আকাঙ্ক্ষায় থাকলেন যে আমার টাকাটা ঢুকবে। হঠাৎ যখন রাজ্য সরকার টাকাটা ছাড়িয়ে দিলেন ওখান থেকে সাবমিট করে, কিন্তু উনার অ্যাকাউন্টে না গিয়ে উনি শুধু মেসেজটা পেলেন মোবাইল যে ট্রেকিং আছে মোবাইলের মেসেজটা পেলেন, অ্যাকাউন্টটা চেক করতে গেছেন ব্যাংকে 1 টাকাও নেই। তারও ভাই আমরা লিস্টগুলো আমরা বের করে দেখলাম যে অন্যজনের অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে, ওদেরকে ওখানে 50-50 ওরা বাটচিত করে খাওয়া হয়েছে ওদের।
তো এখন এইসব নিয়ে আপনারা ভিডিওকে জানাবেন না? আমরা বিডিওকে জানাবো, এই লোকটাকে আমরা নিয়ে যাব। যাদের যাদের চোপড়া ব্লকের মধ্যে যাদের যাদের ঘরের লিস্টে এরকম তছনছ হয়েছে, আমি বিশেষ করে আপনাদের মাধ্যমে এইটুকুই বলবো, তাদের সাথে আমরা পাশে আছি এবং চোপড়া ব্লকে আমরা নিয়ে যাব। বিডিওর কাছে আমরা পরিদর্শন করব, যদি আমাদের সুরাহা হয় যে ঠিক হয়, যতগুলো লোক আছে যদি সুরাহা করে ঠিক আছে, নিজ নিজ অ্যাকাউন্টে যদি টাকাটা ফিরে দেয় তাহলে ঠিক আছে, না হলে আমরা কিন্তু উপর মলে যাওয়াতে আমরা কিন্তু প্রস্তুত নিব। আমরা, আপনার নাম? আমার নাম হচ্ছে জিয়াউল হক, চোপড়া ব্লক ভাইস প্রেসিডেন্ট কংগ্রেসের। ওরা উল্টাপুল্টি করছে ওখানে, খালি ওই আমিরুল নামে ঘর না, অনেক লোকের ঘরে উল্টাপুল্টি হয়েছে। মানে অন্যান্য লোকেরও অ্যাকাউন্টে টাকা চলে গেছে, অন্য ব্যক্তি অ্যাকাউন্টে গিয়েছে না, ওগুলো পরে সংশোধন হয়েছে। সংশোধন হয়ে যেই লোকের টাকা ওই লোকেই পাইছে। এই আমিরুলটা আমাকে বলছিল, আমাকে বলছিল, তো আমি ওখানে বিডিও অফিসে বলাও ছিল। আমার এখানটা ঘর অনেক, তো 3,500-4 হাজার ঘর, সব ব্লকে আমার 10,000 ঘরের মতো। তা উপর থেকে নবান্ন থেকে চাপ ছিল, ওরা সব ঘরের একসঙ্গে এফটিও মারছে, ওদেরও মাথা মনে কাজ করে নাই। সে টাকা এফটিও হয়ে গেছে, টাকা ঢুকে গেছে, যেই অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্টেই টাকা ঢুকছে। এখন আমিরুলের অ্যাকাউন্ট না অন্য আমিরুলের অ্যাকাউন্ট, ওরা কেমন করে বুঝবে? তারপরেই ও আমাকে দরখাস্ত করতে আসছিলো, আমি দরখাস্ত নিয়েছিলাম, ওই মেম্বারকে বলছি। ওই মেম্বার আমাকে বলছে ওই আমিরুলের না, যে আমিরুলের টাকা ঢুকছে ওই আমিরুলের, ওই কিন্তু ওই আমিরুলেরও কিন্তু ওরও নাম আমিরুল, ওই যে বেনিফিশিয়ারি ঢুকছে ওরও নাম আমিরুল, এরকম এই হিসাবে আছে। তারপরে ওকে আমি বলছি ওই বেনিফিশিয়ারি বলে 2 মেম্বারকে ডাকায় আপনি বসেন, আমাদের যাইতে হলে যাব। এত দূর থেকেই কথা ছিল। পাশাপাশি আরেকটা অভিযোগ করছে যে আপনাকে নাকি টাকা দিয়েছে। ওগুলো ফালতু ভিত্তি হয়েছে। আমাকে ওই মেম্বার ওই বুথের হচ্ছে ধরুন বেনিফিশিয়ারি, আমাকে কেন টাকা দিতে আসবে? ওরা বলতে পারে আপনাদের কাছে। বিষয়টা কি রিকভারি করা হবে? বিষয়টা এখন ওদেরকে বলছি আমি বসার কথা, দেখি ফের ফোন করে ডাকবো, ডাকের দিন শুরু হয় তো বলবো। দাসপাড়া অঞ্চলে, আপনার অঞ্চলে কতজন এরকম বেনিফিশিয়ারি আছে যে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বা দুর্নীতি? ওটা বলতে পারবো না, যেটা আসে এটার গন্ডগোল, এটার কথাই বলতে। আপনারা আসছেন, আপনার কাছে গেছে, এটাই। আর এরকম আমার আর জানা নাই কত বেনিফিশিয়ারি গোলমাল কত কি। উত্তর দিনাজপুর থেকে এমডি আলমের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।